নামাজ পড়েন? নামাজ পড়ে না। ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায়, ওখানে মসজিদ করতে হবে। এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে। আজকে একজনকে দেখলাম, আমি বলছি ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে? 3-4 বান্ডিল বিড়ি পকেটে, ভালো করে বুঝবেন। 3-4 বাড়ি বিড়ি পকেটে, ইন্ডিয়ান পতাকা, মুখে দাঁড়িয়ে নেই, কিচ্ছু নেই, ধর্মের ধ বুঝে না, ইসলামের হস্যই বুঝে না। ও 12টা ইট নিয়ে যাচ্ছে, বলছে অমুক জায়গায় মসজিদ করতে হবে। অথচ ঘরের পাশের মসজিদে 5 বার আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিনের মুখে ব্যথা হয়ে গেল, ও জীবনে ঢুকলো না। মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বদমাইশির জায়গা পাও না। নিজের পাড়ার মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল, ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। তোমার মাথাতে কি গোবর ভরা আছে? ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না? আর এই কথা আমি যখনই বলতে যাব, সোশ্যাল মিডিয়াতে তখন শুরু হয়ে যাবে সুরসুরি। মমতাজুল ইসলাম আর গালাগালি, আল্লাহ আকবার, কত গাইকে শিখেছে মানুষ, আমি নিজেও জানি না। মানে আমার মা এখন বুড়ি মানুষ, বয়স হয়ে গেছে, আমার মাকে পর্যন্ত গাল দিচ্ছে। কমেন্ট গুলো পড়ে দেখি। তবে আলহামদুলিল্লাহ, যারা গাল দিচ্ছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই। ও যত গাল দিবে আমার তত ভালো। যদি বলছেন কেন, ওর নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, একটা ভালো লাভ। মানে ইবাদত করলে নেকি হয়, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে ওই যে গাল দিয়েই যাচ্ছে আমাকে মোবাইলে, আমার অ্যাকাউন্টে তত নেকি, ওর নেকি মাইনাস হয়ে চলে আসছে। লাভ না? লাভ। আসলে আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না, কিছু বুঝতে হবে, মাথায় কিছু মগজ টগজ থাকতে হবে, মাথায় কিছু মগজ থাকতে হবে। আপনাদের এই যে মসজিদটা, যে মসজিদে আমি উঠেছিলাম, এর বারান্দাটা দেখলাম টিনের সেট করা, নাকি টিনের সেট। আর এই গ্রামের একটা লোক, ধনী লোক, এখান থেকে 1 লরি ইট নিয়ে যাচ্ছে অমুক জায়গায় মসজিদ করার জন্য। মানে ওর গাছে বেঁধে এত মাঠ চালাতে হবে ওকে, নিজের মসজিদ টিনের সেট, আর ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে বিদেশে মসজিদ করবে। মানে এত বড় ধর্ম পাগল লোক, বোকা কোথাকারে। চার আনা কি বেশি নেই, নিজের মসজিদের ছাদে পানি পড়ছে, ও এখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে। বদমাইশি জায়গা পাও না? এই কথা বলতে যাও, বলবে মসজিদের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে। আরে আমি যা বলি ঠিকই বলি। আর একটা কথা বলি, মোবাইলে কোনো কথা শুনে কাউকে গাল দিতে যাবেন না। মোবাইলে এখন 85% কথা মিথ্যা। মোবাইলে আমি দেখছি হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে, মোবাইলে দেখতে পাওয়া যায় না? তো এটা কি সত্যি? এটা কি সত্যি বলুন? সত্যি না তো। আমি কোন এক জায়গায় বক্তব্য রেখেছি, কোন এক জায়গায়, যে মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত। এই মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে এটাকে বাদ দিয়ে শুধু একটুখানি কেটে দিয়েছে, কোরআন পড়া বেদাত নিয়ে গাল শুরু হয়ে গেল। আল্লাহ কত বড় বদমাইশ। মমতাজুল বলছে কোরআন পড়া বেদাত, তার আগে যে কি বলেছি পরে যে কি বলেছি এটা লেস তুলে দেখ, ওসব দেখার দরকার নেই। আর এগুলো করছে কারা? তাদের টুপির সাইজ দেখলে বুঝতে পারবেন তারা কোন চিজ। 4 তলা 5 তলা করে টুপি, বড় বড়, বুঝলেন না? সব পীর ফকির আর বাবাদের লোক। যারা আমাদের ব্যাপারে ভিডিওগুলো কাটছে, সব পীর ফকির আর বাবাদের লোক, যারা পীর সাহেবদের পেচ্ছাপ খেলে তাদের সুবিধা হয়, এইরকম লোক তারা। আলহামদুলিল্লাহ, আমাদের সহি আকীদা, যারা সঠিক হাদিস এবং কোরআন মেনে চলে, তার এই কাজ কেউ করে না। কাটিং গুলো যা করছে দেখবেন সব ওরা নাম খারাপ করার জন্য। কিন্তু আমার তো নাম খারাপ করার কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, তুমি আমার ইজ্জত কেড়ে নিতে পারবে? কখনই পারবে না। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, তুমি কখনোই চেষ্টা করলেও তার সম্মান দিতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। সালাত আদায় করুন। সালাত ছাড়া, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি না? একদম যাবে না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো।
ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, সব ঠিকঠাক ছিল, শুধু নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না। তার মানে একজন মুসাল্লি না হওয়ার কারণে লোকটা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিছু মুসলমান নিয়ত করেই নিয়েছে জাহান্নামে যাব, তবুও ভালো নামাজ পড়বো না, হ্যাঁ না? তার মানে আমরা প্রত্যেক ইবাদত একটা সিজনে পরিণত করেছি। সিজন সিজন হচ্ছে না? এমনি দিনে কেউ কোরআন তেলাওয়াত করে না বাড়িতে, আপনার বউও করে না, কিন্তু রমজান মাস এলে না ভাই এত পরেশগারের বেটি ঘুমটা খোলে না, কোরআন পড়ছে। সিজন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, মসজিদে যাওয়া উচিত ছিল, সেটাকে কি করেছে? অনুষ্ঠান করেছে জুম্মার দিনে। এমন পাঞ্জাবি পরে ঢুকছে মসজিদে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানীর ভাই, বড় পাঞ্জাবি, আর সেই রকম দামি আতর মেখে ঢুকছে। সারা সপ্তাহে কি কোনো দেখা নেই, অনুষ্ঠান, সব কিছু অনুষ্ঠানে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ুন ভাই, মসজিদ আসুন, মসজিদ আসুন। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, আল্লাহু আকবার। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, কত যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, শুধু আপনি যদি এতটুকু জিনিস ভাবেন, আপনি সেজদায় লুটিয়ে পড়বেন। আচ্ছা বলুন তো, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। মানুষ আবার ফেরত যাবে কোথায়? মাটিতে। পেট্রোল কোথায় থাকে? মাটির নিচেই। ডিজেল মাটির নিচেই। সোনা মাটির নিচেই। পাথর মাটির নিচেই। লোহা মাটির নিচেই। পানি মাটির নিচেই। পৃথিবীর দামি দামি সম্পদগুলো থাকে কোথায়? মাটির নিচেই। বলুন তো সেই মাটি কোথায় থাকে? আপনার মতো গুনাহগার খারাপ মানুষের পায়ের তলায়। তাহলে আপনার কত সম্মান দিয়েছে আল্লাহ। পৃথিবীর সোনা চাঁদি মণি মুক্তা পেট্রোল ডিজেল পাথর লোহা সব মাটির তলায়, তার উপরে কে আছে? আপনি। আপনাকে আল্লাহ কত ভালোবাসে, সবার উপরে আল্লাহ আপনাকে রেখেছে। আল্লাহু আকবার। কত ভালোবাসে আপনাকে। পৃথিবীতে আপনার টাকা কম, আপনি অসুস্থ হন, আপনার ছেলের আপনার কেউ কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, আপনার বেটি কথা শুনবে না, পাশের বাড়ির কাউকে ডাকলে আসবে না। টাকা যদি কমে যায়, আপনি যদি একবার বিছানায় পড়ে যান, এলাকার এমএলএ কে ডাকুন, কথা শুনবে না, নেতা মন্ত্রীদেরকে ডাকুন, কথা শুনবে না, কেউ আপনার কথা শুনবে না। কারণ আপনি অসুস্থ, আপনি ধনী লোক নয়, টাকা পয়সা নেই, কিন্তু আপনি মালদার হসপিটালে শুয়ে আছেন, নোংরা বেডে, ছেঁড়া কাপড় পরে, পেচ্ছাপ পায়খানা করে দিয়েছেন, পরনে ভালো কাপড় নেই, পেটে ক্ষুধা। এইরকম ভাবেও যদি রাত 2টা 1টা 3টের সময় যদি আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ আমি বড় অসহায়, হসপিটালে শুয়ে আছি, পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, বাড়ির আত্মীয় স্বজন আজকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ তুমি একটু আমার দিকে ফেরো। ওয়াইজা সালাক ইবাদি আন্নি ফাইনি করিব। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তারা কি জানতে চাইছে, তারা কি আমাকে ডাকতে চাইছে, তাদেরকে বলো আমি তাদের একেবারে নিকটে থাকি। হসপিটালে বেডে থাকো, পানির ভিতরে থাকো, পাথরের স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, বিল্ডিং এর স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, আমার আল্লাহকে আপনি যে অবস্থায় ডাকবেন, আল্লাহ আপনার একেবারেই কাছে থাকে। একটু মসজিদ আসার চেষ্টা করুন ভাই, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো। আপনি যে কত বড় বেঈমানি করছেন, কত বড় যে বেঈমানি করছেন। আচ্ছা বলুন, আপনাকে আমি একটা কাজের জন্য রাখলাম আমার বাড়িতে, একটা কাজের জন্য, আপনার বেতন 20,000, তা আপনি সেই কাজটা করছেন না ঠিকঠাক, তা আমার বেতনটা যদি আপনি নেন, তাহলে বেতনটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে বলুন? কাজ না করে যদি কেউ বেতন নেয়, তাহলে এটা জায়েজ হবে না না জায়েজ? না জায়েজ। তা আল্লাহ আপনাকে তো একটা কাজের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে, কি? ইবাদত। তাই ইবাদত আপনি করছেন না, সূর্যের তাপ আপনি নিচ্ছেন, চাঁদের আলো গ্রহণ করছেন, তার আকাশের পানি গ্রহণ করছেন, তার অক্সিজেন গ্রহণ করছেন, তার চোখের পাওয়ার ব্যবহার করছেন, তাহলে এটা কি আপনার জন্য জায়েজ হচ্ছে? ঠিক হচ্ছে আপনার জন্য না বেঈমানি হচ্ছে? আপনি বলুন, বেঈমানি হচ্ছে না? সে আপনাকে যে ডিউটির জন্য পাঠিয়েছে, আপনি তার ডিউটি করছেন না, তাহলে এটা বেঈমানি করা হচ্ছে কি হচ্ছে না বলুন আপনি নিজে? বেঈমানি হচ্ছে।
মসজিদে আসুন। সালাতুল মাকতুবা, ফরজ নামাজ কখনো ছেড়ে দিবেন না। তবে আমাদের বর্তমান নামাজি আছে পৃথিবীতে, আমাদের নামাজিদের আবার অনেক কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে না? সাংঘাতিক কোয়ালিটি। কিছু নামাজি আছে শুধু 2 ঈদে যায়, আবার গিয়ে ঝামেলাও বানায়। আপনাদের এখানে অবশ্য এরকম নামাজি নেই। আর কিছু নামাজি আছে ওই আপনার শুধু জুম্মা দিনে জেনে যায়। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা এদিক ওদিক করে, দেরি টেরি করে, তো ও এমন গরম দেখায় মনে হচ্ছে প্লেনের পাইলটও এখনই দুবাই যাবে, 300 জন যাত্রীর ভিতরে বসে আছে প্লেন চালাবে। অথচ দেখুন মসজিদ থেকে বার হয়ে ফটিকের চায়ের দোকানে বসে চা টানছে আর বলছে অমুকের বউ কোথায় যায় বলতো প্রতিদিন, আর অমুকের বেটিটা কোথায় যায় বলতো প্রতিদিন, অমুকের বইয়ের কথা, অমুকের বেটির কথা। অথচ মসজিদে তার মন টিকলো না। কিছু লোক শুধু জুম্মাতে যায়। আর একটা নামাজি আছে জোহরে যায়, আসরে যায় না, মগরিবে যায়, এশায় যায়, ফজরে ঘুম ভাঙে না, এরকম একটা নামাজি আছে। আর একটা নামাজি আছে তারা নামাজ 5 ওয়াক্তই পড়ে কিন্তু কিছু জানে না, ওই এমনিতেই চালায়। এরকম নামাজি আছে না নেই? চাচা, ও চাচা, বায়েদ বাইনিটা বলো তো বাপ। বলছে জানি না উনি সাহেব। আচ্ছা আচ্ছা, আত্তাহিয়াতুটা বলো। বলছে ওটা তো জিভ ঘোরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরা ফাতিহাটা জানো? বলছে কেন বাতু, লজ্জা দিচ্ছ আমাকে বাপ? আমি দোয়া টোয়া কিছু জানি না, তবে 30 বছর পড়ছি। 30 বছর। তাহলে ও তো দোয়া জানে না, স্বীকার করলো। স্বীকার করলো কি করলো না? করলো। আল্লাহু আকবার। সব জায়গাতে রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে। চাচা তুমি যে বললে দোয়া জানি না, তা কি বলছিলে তখন? ঠললে মানে ওইখানেও চিটারি। তুমি যে স্বীকার করলে দোয়া জানি না, যে দোয়া জানে না সে তো চুপ থাকবে। তা ঠোঁট লেড়ে কি বলে, কি বলে বলুন? শুনুন একটা কথা বলি, আমি একটা ভালো রাঁধুনি, খুব ভালো। আমি বিরিয়ানি রান্না করতে পারি, ফ্রাইড রাইস করতে পারি, চিকেন পোলাও পারি, চিকেন কষা, মটন কষা, সবকিছু পারি। এলাকায় আমার বিখ্যাত রান্নার নাম। না আপনার বেটির বিয়েতে রান্না করতে গেছি, তা আপনি আমাকে বলছেন মৌলী সাহেব আপনার তো খুব নাম রান্নার, তা আদা রসুন আর সরষের তেল আর পেঁয়াজ ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো, জীবনে রান্না ভালো হবে? হ্যাঁ, তার মানে একটা রান্না ভালো হতে গেলে রান্নার মশলাগুলো ভালো চাই, তবেই তো রাঁধুনির নাম হবে। হ্যাঁ, তো তুমি যে নামাজ পড়ছো সারা জীবন, তোমার নামাজি নাম হয়েছে, কিন্তু তোমার নামাজে মশলা নাই। তো মশলা না দিলে কোনোদিন হয়? আমি অবাক হই। এই যে যাওয়ার সাথে মেলা বসেছে, মেলা বসা হারাম না জায়েজ না না জায়েজ ফতোয়া আমি দিচ্ছি না, ফতোয়া তোমার মতামত যোগ্যতা নেই। তাই পরামর্শ দিতে পারি যে এইগুলো থেকে আমাদেরকে একটু বেঁচে চলাই ভালো, চেষ্টা করা ভালো, কিভাবে এগুলো আস্তে আস্তে করে তুলে দেওয়া যায়, এইগুলো চেষ্টা করবেন, এটা পরামর্শ, ফতোয়া আমি দিচ্ছি না। এই যে মেলাতে দোকান বসেছে, আপনি একটা জিলাপিওয়ালাকে জিজ্ঞেস করুন মিনিমাম 50,000 টাকা জিলাপি বিক্রি হয়েছে তার। যান, কালকে যেখানে জলসা করলাম উত্তর দিনাজপুর করমদিঘিতে, একজনা জিলাপিওয়ালা কমিটিকে বলেছে আমি 20,000 টাকা দেবো, শুধু আমার দোকানটা একবার বসতে দাও। 20,000 আমি দেবো। তার মানে ও লাভ করবে কত টাকা এদের 20,000 দেওয়ার পরেও? ব্যাপার বুঝতে পারছেন? আপনি একটা বাদামের দোকানে যাবেন, 2-4 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে, কিন্তু বড় দুঃখকর লাগে, একটা লোককে আমি দেখলাম ওখানে বইয়ের দোকান দিয়েছে, আতর টুপি শর্মা বই, এই জায়গাটাতে বই নিয়ে বসে আছে। ওকে গিয়ে যান যে একটা দুয়ার বই বিক্রি হয়েছে কি? ঠান্ডায় কাঁপছে, একটাও বিক্রি হয়নি। যান আপনি। অথচ বাড়ি যাবার সময় 3.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। তুমি জিলাপি জন্মে খাওনি? 4 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, বাদাম জীবনে চোখে দেখো না তুমি? 4 কেজি বাদাম আর 3 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, অথচ 30 বছর লোকটা নামাজ পড়ছে, 30 টাকা দিয়ে একটা দুয়ার বই কিনে 4টে দোয়া মুখস্থ করতে পারলো না। জাতি কোনোদিন পরিত্রাণ পায়? জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, গজা খাচ্ছে, আপেল আঙ্গুর কিনছে জলসা থেকে, একটা দুয়ার বই ওর চোখে পড়ে না। যে একটা দুয়ার বই কিনি, অন্তত সূরা ফাতিহাটা মুখস্থ করি। আমাদের মসজিদে যে সমস্ত নামাজিরা দেখতে পাওয়া যায়, এটা আমি তদন্তের কথা বলছি, 80টা লোক নামাজের পদ্ধতি জানে না, দোয়াও জানে না। 80টা লোক, ইল্লা মাশাআল্লাহ 20 জন জানলে জানতে পারে।
ঠিক বলছি না ভুল বলছি? তদন্ত করে দেখুন, আপনি তদন্ত করুন। কালকে মসজিদে যান, আপনার মসজিদে মুসল্লিগুলোকে ধরুন। আবার কিছু লোক আছে তাদের ভুল সংশোধন করে দিলেও বিপদ। নামাজে পা গুলো এরকম করে রাখতে হয়, এরকম। তা একজন এরকম ফাঁক করে রেখেছে, তা তাকে বলছি, চাচা যে পাগুলো জমা করে নাও। তা বলছে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তুই বেশি ফাটফাট করে বকবি না। যা মানুষ ভালো কিছু বললেও কি বিপদ। অততি যাকাতিল মাফরুজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি তোমার সম্পদের যাকাত দিয়ে দাও। ওয়াতাউজ্জাল বাইত, আর মক্কায় যাওয়া আসার মধ্যে কিছু টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একবার হজ করে নাও। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছিল যে আমি জান্নাতে যাব, আমাকে কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা কথা বললেন? 5টা। তা'বুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করো। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, কখনো শিরিক করে দিও না। অতুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছেড়ে দিও না। অতুতি যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দিও। ওয়াতাউজ্জাল বাইত, আর কাবা থেকে ঘুরে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কি করো? একবার হজ করে দাও। এটা কি কোন উন্নতি কল্পে জলসা নাকি? না এমনি? আমি তো জানি না, বুঝতে পারছি না। মসজিদের উন্নতি কল্পে। ও, তাহলে কিছু বলি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই ব্যাপারে কিছু বলতে হবে। শীতকালের রাত তো, এখন আর কোথাও 11:30-11টার বেশি জলসা হচ্ছে না কোথাও। মানে কুয়াশা পড়ে যাচ্ছে, মানুষজন ফিরবে, শীতকাল, রাতের ব্যাপার। এখন তো মসজিদে দান করার ব্যাপারে প্রতিযোগিতা চলছে সব জায়গায়। আরে কি যে পেয়েছে মানুষ, আমি কিছু বুঝতে পারছি না। তারপরে মসজিদের ব্যাপারে এখন মানুষের বিশাল দরদ, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। তবে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে আমি মসজিদের জন্য কিছু কথা বলছি। আচ্ছা, একটু আমার দিকে ফিরুন, মোবাইল অত বেশি ক্যামেরা করতে হবে না। আচ্ছা, আপনি যে বাড়িতে বসবাস করেন বর্তমানে, আচ্ছা এই বাড়িটা আগে কার ছিল? এই জমিটা, যে জমিতে আপনি বাড়ি করেছেন, এই জমিটা আগে কার ছিল? আপনার বাবার, তার আগে আপনার দাদুর। এখন ধরে নেন এই জমিটা আপনার নামে হয়ে গেছে, আপনার বাবা মারা গেছে। এখন ধরে নেন আপনার দাদু কবর থেকে উঠে এসছে, ধরে নেন কবর থেকে উঠে এসে বলছে, এই আব্দুল্লাহ ঘর থেকে নাম। কেন? তুই কে? যে তুই কে মানে, জমি আমার ছিল খেপা, নাম তুই ঘর থেকে। আচ্ছা, এই যদি কবর থেকে এসে এখন আপনাকে হঠাৎ করে বলে ঘর থেকে নাম, এই জায়গাটা আমার ছিল, তো পাছার চামড়া থাকবে? থাকবে? থাকবে না। কারণ ও প্রমাণই করতে পারবে না এই জমিটা ওর ছিল। প্রমাণ করতে পারবে? পারবে না। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বাপও যদি কবর থেকে উঠে এসে বলে এই জমিগুলো সব আমার ছিল, জীবনে প্রমাণ করতে পারবে? পারবে না তো, কারণ নাম পরিবর্তন হয়ে গেছে, তাই না? আচ্ছা, আপনাদের যে মসজিদটা দান করেছে জমিটা, উনি আমাকে খাওয়াচ্ছিলেন, যাই হোক, ওনার নাম আমি জানি না। এই জমিটা কি দান করেছে কেউ, না কে, না কি দান করেছে? দান করেছে। আচ্ছা, যে লোক দান করেছে ধরে নেন তার নাম আব্দুল্লাহ, তার একটা দানপত্র দলিল হয়, জমিন হয় না? হয়। এই আব্দুল্লাহ এখন ধরে নেন 200 বছর পরে আবার এই গ্রামে এসছে মরার পর। আচ্ছা, আব্দুল্লাহ এসে প্রমাণ করতে পারবে যে মসজিদের জায়গাটা আমার ছিল? প্রমাণ করতে পারবে? পারবে খেপা, পারবে। দলিলে নাম আছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত দলিলে এটা লেখা থাকবে, দানপত্র দলিলে এই জায়গা দান করেছে আব্দুল্লাহ, এই জায়গার নামের আর পরিবর্তন হবে? হবে না। পৃথিবীতে এক জায়গায় খরচা করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রমাণ করা যাবে যে এই জায়গাতে আমার টাকা আছে। সেটা কোন জায়গা? মসজিদে, তাই না? মসজিদে প্রমাণ করা যাবে। মসজিদটা যা দেখলাম, তাতে করে মসজিদে কিছু কাজ, সংস্কারের কাজ করা অবশ্যই দরকার। টিনের সেট, ইমাম সাহেবের ঘরটা দেখলাম, তবে যদি জুম্মা মসজিদ না অক্তিয়া মসজিদ এটা আমার জানা নেই।
জুমা, জুমা মানে তো তাহলে সেই হিসেবে ছোট মসজিদটা, একটু বড় হলে ভালো হয়, একটু প্রশস্ত হলে ভালো হয়, নয় দুতলা করতে হবে, নয় সাইডে বাড়াতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। যাই হোক, ওটা গ্রাম্য মানুষ আলোচনা করবেন। তা ওই ওই উদ্দেশ্যে মূলত জলসা নাকি, ওই উদ্দেশ্য করেই জলসা। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদের জন্য আল্লাহর হস্তে আপনাদের মূল্যবান সম্পদ আপনারা কিছু ব্যয় করবেন। যদিও আমি আদায় করার ব্যাপারে খুব যে স্মার্ট তা নয়, তারপরেও মানে একটা মানবতা কাজ করে ভিতরে মসজিদের জলসা। আর আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আজকে রাতে আপনি মসজিদে টাকা দিবেন না এটা নয়, সব থেকে বড় কথা যে আজকে রাতে আল্লাহ আপনার টাকা পছন্দ করছে কিনা, এটাই সব থেকে বড় কথা। যার টাকা আল্লাহ পছন্দ করবে সে দান করতে পারবে। টাকা কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ পছন্দ করার ব্যাপার আছে। ও, একজন ভাই এসছেন, কত? 10,000, 12,000? কি করেন আপনি? ঠিকাদার? 12,000, তাই তো? না, আমি এতগুলো টাকা গোনা হয়, আমি এতগুলো টাকা কি করে গুনবো, আমি গুনতে পারি না এমনি। আচ্ছা, 12,000। আপনি আপনি 3,000 টাকা দিয়ে দেন, 15,000 দিয়ে দেন, দান দিয়ে আল্লাহ আপনাকে মালে বরকত দিবে। আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা কেউ আছেন ভাই যে ঠিকাদারি করেন বা বড় ব্যবসা কোনো করেন বা ভালো একটা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ইনকাম করেন, তা আল্লাহর রাস্তাতে দেন। আপনি কত দামি বাড়ি করেছেন এটা বড় বিষয় নয়, আপনার টাকা ইসলামের জন্য কত ব্যয় হয়েছে, আপনার টাকা ইসলামের জন্য কতটা কবুল হয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর কেউ আছেন এখানে যে আপনারা আল্লাহর রাস্তায় কিছু দিবেন? ভাই আছেন? আল্লাহু আকবার।